হ্যালো, ওয়েলকাম টু টেস্টি ট্রাভেল স্টোরিজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলার মোচার কাবাবের রেসিপি। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু এবং পুষ্টিকর কলার মোচার কাবাবটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেই। তো প্রথমে একটি কলার মোচা নিয়ে নিয়েছি। এর ফুলগুলো এরকম করে আলাদা করে নেব। বাইরের আবরণটা খুলে ফুলগুলো নিয়ে নিচ্ছি। কলার মোচার সাদা অংশটা আপাতত এখন রেখে দেব। তো একে একে আমি সবগুলোর এরকম মাঝের বোটা অংশটা খুলে ফেলে দিচ্ছি। এরপর কলার মোচাটা এরকম কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 3 টেবিল স্পুন ধনিয়া পাতা কুচি আর 2 টেবিল স্পুন কাঁচামরিচ। নিয়ে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া। এখন একটি বলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কেটে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ বাড়াতে বা কমাতেও পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এতে কলার মোচাগুলো দিয়ে দিব। কলার মোচার ফুলগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপর এতে দিয়ে দিলাম হলুদ আর জিরার গুঁড়া। এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনার এটা ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না এটা থেকে পানি ছাড়ছে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মাখার পরই এরকম পানি ছাড়া শুরু হয়ে গেছে। তো এরকম পানি ছাড়ার পর এতে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসনের পরিমাণটা নির্দিষ্ট করে বলা যায় না। আপনার এরকম অল্প অল্প করেই অ্যাড করে তারপর মাখিয়ে নিতে হবে। এরকম আপনি বল বল করে চেক করে নিতে পারেন যে আপনার কাবাবের ডোটা রেডি হয়েছে কিনা। আর যদি মনে হয় আরও বেসন লাগবে তাহলে অ্যাড করে দিতে পারেন। আবার বেশি বেসনও ইউজ করা যাবে না, যার ফলে এটা ড্রাই হয়ে যাবে। এরকম কাবাবের শেপে আনতে পারলে আপনি মনে করবেন যে আপনার ডোটা হয়ে এসেছে। তো আমি এখন এরকম রাউন্ড শেপে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে কাবাবগুলো ভেজে নেব। আর কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন। কাবাবগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেবেন। কাবাবগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন একটি প্লেটে পরিবেশন করে নেব। তো এই ছিল কলার মোচার কাবাবের রেসিপি। Thank you for watching.